কলেজে টিএমসিপি নেতা কলেজ শেষে কলেজেই চাকরি, আর এই নিয়ে এবার সুর চড়ালো বিজেপি। 50টি কলেজের তালিকা তুলে ধরে বেআইনি নিয়োগের অভিযোগে সরব শুভেন্দু অধিকারী। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। কসবার ল কলেজে পড়ুয়াকে গণধর্ষণে প্রধান অভিযুক্ত কলেজেরই অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্র। এই মনোজিৎ সাউথ ক্যালকাটা ল কলেজেরই প্রাক্তনী, সেই সূত্রে চাকরি, তারপর দাদাগিরি। এ নিয়েই মঙ্গলবার সুর চড়ালো বিজেপি। সাংবাদিক বৈঠক করে একের পর এক কলেজে বেআইনি নিয়োগের অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 50টি কলেজের স্লাইড শো দেখালেন, দাবি করলেন এই সব কটি ক্ষেত্রেই টিএমসিপি নেতারা এখন সেই কলেজেই চাকরি করেন। কলেজের নাম, ছাত্রের নাম, কোন পদে চাকরি করছেন, একের পর এক স্লাইড। শুভেন্দুর দাবি, দক্ষিণ কলকাতা তৃণমূল ছাত্র পরিষদ ও তৃণমূল যুবর জেলা সভাপতি সার্থক বন্দ্যোপাধ্যায়, তিনি আশুতোষ কলেজের কর্মী। শুভেন্দুর দাবি অনুযায়ী কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন জিএস লগ্নজিতা চক্রবর্তী এখন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। শুভেন্দুর স্লাইড শোতে দাবি করা হয়েছে ইনি শিল্পা দাস, তৃণমূল ছাত্র পরিষদের নেতা, হীরালাল মজুমদার কলেজের কর্মী। সাংবাদিক বৈঠকে শুভেন্দুর এও দাবি, টিএমসিপি নেতা কোহিনুর মজুমদার চাকরি করেন টালিগঞ্জ আইটিআই কলেজে। এদেরকে বিভিন্ন কলেজে অ্যাপ্লিকেশন নেওয়া হয়েছে, অ্যাপ্লিকেশন নিয়ে প্রথমে ক্যাজুয়ালে লাগিয়ে দেওয়া হয়েছে, তারপরে তাদেরকে রেগুলারাইজ করে দিয়েছে গভর্নিং বডি। এবং এই তালিকাতে 2-4টি অধ্যাপকও আছে, সিনিয়র এমপ্লয়ি, তাদের অগ্রাধিকার পায়নি। অল আর নোটোরিয়াস ক্রিমিনাল। পশ্চিমবাংলার কোনো কলেজের কোনো অস্থায়ী কর্মচারী আমি কোনোদিনই ছিলাম। এটা ফলস তথ্য দিয়েছে। আমি যে কলেজে রাজনীতি করি বা যে সময় রাজনীতি করেছি, শুভেন্দু অধিকারী সে সময় ছাত্র ছিলেন না। তো সেই অভিযোগটা যদি কোনো ছাত্র করে যে আমি বা আমার কোনো সহকর্মীর দ্বারা দাদাগিরিতে তার উৎকণ্ঠা বোধ হয়েছে, তার অভিযোগের মান্যতা হতে পারে, শুভেন্দুর অভিযোগের মান্যতা নেই। আমি আমার দলকে জানিয়েছি, আইনি ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা করছি। সমস্ত কলেজের, অধিকাংশ কলেজে ওই ছাত্র সংসদ রুমগুলোকে নোংরামির জায়গায় পরিণত করেছে। সঙ্গে মদ, গাঁজা, চরস, হেরোইন, যত রকমের অপকীর্তি আছে সেগুলো করেছে। একটা শ্রেণীর প্রিন্সিপাল ভয়ে বলেন না, সবই বোঝেন। আরেকটা শ্রেণীর প্রিন্সিপাল অযোগ্যতার ভিত্তিতে প্রিন্সিপাল হয়েছে, তিনি শাসক দলকে চটাতে চান না। সব জায়গাতেই তৃণমূল কংগ্রেসের সমর্থকই বেশি। যখন শুভেন্দুবাবু তৃণমূলে ছিলেন, সেই কলেজগুলোর যারা, তখন তো তারা আপনার এলাকারগুলো তারা আপনার নামে জয়ধ্বনি দিত। বিচ্ছিন্ন অংশ কিছু খারাপ জিনিস করে, তার মানে এই নয় যে অ্যাজ এ হোল সবাই খারাপ। নিউজ 18 বাংলা। এবার নজর রাখি পরের খবরের দিকে। অসম থেকে কোচবিহারের বাসিন্দাকে এনআরসির নোটিশ, আর এতেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। তিনি নিশানা করেছেন অসমের বিজেপি সরকারকে। এনআরসি ইস্যুতে বিজেপি বিরোধীদের একজোট হওয়ারও ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাঁচ পুরুষ ধরে পশ্চিমবঙ্গের বাসিন্দা, কখনো অসমে পাই রাখেননি। কোচবিহারের দিনহাটার সেই উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসি নোটিশ পাঠিয়েছে বিজেপি শাসিত অসম সরকার। নোটিশে তাঁর বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার অভিযোগ তোলা হয়। এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, আমি হতবাক এবং অত্যন্ত বিচলিত হয়েছি জেনে যে কোচবিহারের দিনহাটার বাসিন্দা রাজবংশী সম্প্রদায়ের উত্তম কুমার ব্রজবাসীকে অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল এনআরসি নোটিশ ধরিয়েছে। গত 50 বছরেরও বেশি সময় ধরে তিনি এই বাংলার বাসিন্দা। বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাকে বিদেশি বা অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে হয়রানি করা হচ্ছে। এটি গণতন্ত্রের উপর কল্পিত আক্রমণ ছাড়া আর কিছুই নয়।
এরপর সরাসরি অসমের বিজেপি সরকারকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, এটাই প্রমাণ করে যে অসমে ক্ষমতাসীন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেখানে তাদের কোনো ক্ষমতা বা অধিকার নেই। প্রান্তিক জনগোষ্ঠীকে ভয় দেখানো, ভোটাধিকার কেড়ে নেওয়া এবং নিশানা করার একটি পূর্ব পরিকল্পিত নোংরা চক্রান্ত চলছে। এই অসাংবিধানিক আগ্রাসন জনবিরোধী। এটি বিজেপির বিপজ্জনক ষড়যন্ত্রকে দিনের আলোর মতো স্পষ্ট করে দিচ্ছে। গণতান্ত্রিক সুরক্ষাকে ধ্বংস করে বাংলার মানুষের পরিচয় মুছে ফেলার অপচেষ্টা চালাচ্ছে বিজেপি। বিজেপির বিরুদ্ধে সমস্ত বিরোধী দলকে একজোট হওয়ার ডাক দিয়েছেন মমতা। তার হুঁশিয়ারি, এই উদ্বেগজনক পরিস্থিতিতে সমস্ত বিরোধী দলগুলির একজোট হওয়া এবং বিজেপির বিভাজনমূলক ও দমন পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো অত্যন্ত জরুরি। ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করা হলে বাংলা চুপ করে থাকবে না। বিভিন্ন রাজ্যের বিজেপি সরকার তারা অত্যাচার চালাচ্ছেন, মানসিক নির্যাতন চালাচ্ছেন, ভয়ের বাতাবরণ তৈরি করবার চেষ্টা করছেন বাঙালিদের মনে। এই অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে আমরা প্রতিবাদ করব। সব বাঙালিকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। মুখ্যমন্ত্রী সরব, পাশে দাঁড়ালো রাজ্য। উত্তম কুমার ব্রজবাসীর হাতে তুলে দেওয়া হলো জাতিগত শংসাপত্র। এসসি সার্টিফিকেট হয়ে গেছে, এই ব্যাপারটা নিয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছে। কোথাও কি একটু আশা পাচ্ছেন, ভরসা পাচ্ছেন? ভরসা তো দিল এখন বর্তমান। আপনি কি আশ্বস্ত আছেন? একটু চিন্তা কমেছে? এনআরসি বা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, জাতীয় নাগরিক পঞ্জি, ভারতে একমাত্র অসমেই চালু হয়েছে এনআরসি। বিরোধীরা বারবার দাবি করেছে এনআরসি সিএ করে বিভাজনের রাজনীতি করতে চায় বিজেপি। এনআরসির সবচেয়ে বেশি বিরোধিতা হয়েছে পশ্চিমবঙ্গে। সব থেকে বেশি সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা মানুষকে বাংলা ছাড়তে আমি দেব না, এটা মাথায় রাখবেন, আর আমি করতেও দেব না। যে রাজ্যের সব থেকে বেশি এনআরসি বিরোধিতা, সেই পশ্চিমবঙ্গে এনআরসি নোটিশ পাঠিয়েছে বিজেপি শাসিত অসম সরকার। বিষয়টা ভীষণ গুরুতর এবং আমার কাছে মনে হয়েছিল একটা ষড়যন্ত্রমূলক বিষয়, একটা অন্যায় ঘটনা। এত অঞ্চলের সব থেকে পুরনো বাড়ি তাদেরই, তারা এখানকার ভূমিপুত্র। আমি এটা মনে করি না শুধু এই উত্তম ব্রজবাসীর কাছে এই চিঠিটা এসছে, এই থ্রেডটা সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে এই থ্রেডটা এসছে। একটা অশনি সংকেত, এটার বিরুদ্ধে একসঙ্গে যেমন প্রতিবাদ হওয়া উচিত এবং এটার একটা সুষ্ঠু সমাধান হওয়া উচিত। বহু যুগ ধরে দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে অসম সরকার এনআরসি নোটিশ পাঠানোয় হতবাক তার আত্মীয় থেকে প্রতিবেশী সবাই। 1966 সালের ভোটার লিস্টে জলজল করছে উত্তম কুমার ব্রজবাসীর বাবার নামও। এরপরেও উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসি নোটিশ। এর প্রতিবাদে সরব মুখ্যমন্ত্রী। উত্তম কুমারের পাশে দাঁড়ালো রাজ্য। তার হাতে তুলে দিল জাতিগত শংসাপত্র, যা এনআরসি নোটিশের বিরুদ্ধে তার কাছে বড় হাতিয়ার। এসসি সার্টিফিকেট হয়ে গেছে, এই ব্যাপারটা নিয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছে। কোথাও কি একটু আশা পাচ্ছেন, ভরসা পাচ্ছেন? ভরসা তো দিল এখন বর্তমান। আপনি কি আশ্বস্ত আছেন? একটু চিন্তা কমেছে? দিনহাটা থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা।